ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আরো খবর জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, এখন পর্যন্ত ভোট গ্রহণের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে অভিযোগ করেছেন সেই অভিযোগ কি খতিয়ে দেখা হয়েছে? দেখুন, সর্বশেষ যে পরিস্থিতি ঘটে তাতে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন যে তথ্য দিয়েছে, সেই তথ্য অনুযায়ী নির্বাচন কমিশন 61.11% ভোট ইতিমধ্যে একটা পর্যন্ত যে ও ভোট করেছে তাতে একটা পর্যন্ত 61.11% ভোট করেছে। এরা সব থেকে বেশি ভোট করেছে পূর্ব বর্ধমানে, এবং সেখানে সাউথ সিরাম বলে একটি জেলা রয়েছে, এবং সেইখানে প্রায় 70%-এর মতো ভোট ইতিমধ্যে পড়েছে। তবে দক্ষিণ কলকাতায় যে কেন্দ্রগুলি রয়েছে সেখানে অনেকটাই ভোট কম পড়েছে, 57% মতো ভোট পড়েছে। অর্থাৎ কলকাতার মুখ্যমন্ত্রীর যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোতে এখনো কিন্তু ভোট কম পড়েছে। কিছুক্ষণ আগে একটি বিশৃঙ্খল ঘটনা ঘটে, এবং সেখানে আহ, আহ, কলকাতার যে এখানকার যে অর্থাৎ ভবানীপুর কেন্দ্রের যে নির্বাচন চলছে, সেই ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারী আহ, জয় হিন্দ ভবনের যে ভোট কেন্দ্র রয়েছে, সেই জয় হিন্দ ভবনের ভোট কেন্দ্রে যখন আছেন, তখন তৃণমূল কর্মীরা কিছুটা স্লোগান দেয় জয় বাংলা বলে, এবং সেখানে একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ সিং এবং কলকাতা পুলিশ এবং সেনাবাহিনীর যারা রয়েছেন তাদেরকে নিয়ে আসে, এবং সেখান থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারণ একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হওয়ার পরে সেখানে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, কারণ পাশেই রয়েছে মুখ্যমন্ত্রীর বাড়ি, এবং তার পাশেই এই কেন্দ্রটি। অর্থাৎ এই কেন্দ্র উত্তেজনা হওয়ার পর তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সর্বশেষ যে পরিস্থিতি, অর্থাৎ এখনো পর্যন্ত যেটা পরিলক্ষিত হচ্ছে, নির্বাচন কমিশন যেভাবে আহ, আহ, ভোটার এই মুহূর্তে একটা পর্যন্ত যে করছে তাতে 61.11%, যেটা প্রথম দিকে কিছুটা হলেও ভোটের পার্সেন্টেজ কম ছিল, সেটা আস্তে আস্তে করে বাড়তে শুরু করেছে। অর্থাৎ প্রথম দফায় যে ভোট হয়েছে 93% যে ভোট পড়েছে, সেই 93% ভোটের কিন্তু এবারও কাছাকাছি যাবে বলে নির্বাচন কমিশন মনে করছে। এখানে আরেকটি জিনিস উল্লেখ করে রাখি, এই যে 142টি কেন্দ্রে নির্বাচন হচ্ছে, এই 142টি কেন্দ্রে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা অনেকটা কিন্তু নির্ধারণ করবেন যে এই ক্ষমতায় আসবেন কারা, এবং কোন বিজেপি আসবেন না তৃণমূল আসবেন। এখানে একটি উল্লেখ্য বিষয় আমি উল্লেখ করে রাখি, যে এসআইআর হয়েছে, বিধি ভোটার সংশোধনী হয়েছে, সেখানে 152টি কেন্দ্রের যে বাদ গিয়েছিল ভোটার, সেটা হচ্ছে 40,86,000 এর বেশি। এবং এই যে 142টি কেন্দ্র রয়েছে, এই 142টি কেন্দ্রে যে নিবিড় ভোটার সংশোধনী অর্থাৎ এসআইআর, তাতে কিন্তু এর 50,36,000, অর্থাৎ 152টি কেন্দ্রে যে পরিমাণ ভোটার বাদ গেছে, তার থেকে 142টি কেন্দ্রে কিন্তু তার থেকে বেশি পরিমাণ এসআইআর এ বাদ গেছে। অর্থাৎ এই দুটি 142টি কেন্দ্রের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, সেখানে কিন্তু ভাঙড়, বিশেষ করে ভাঙড় এবং উত্তর চব্বিশ পরগনা, বারাসাত, আহ, বসিরহাট, এইসব অঞ্চলগুলো সংখ্যালঘু ভোট রয়েছে, এবং সেই সংখ্যালঘু ভোটের সংখ্যাটা যেদিকে যাবে তার উপর ডিপেন্ড করবে। তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন সংখ্যালঘু সম্প্রদায়ের যে ভোট, সেই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট কিন্তু অধিকাংশটাই তৃণমূলের বাক্সে আসবে। অন্যদিকে বিজেপি যেটা দাবি করছেন, বিজেপি হিন্দুত্ব কাজ করে এবার শুধুমাত্র হিন্দু ভোটটাকে একসঙ্গে করে হিন্দু ভোট পেতে চাইছে। সেক্ষেত্রে উল্লেখ করে রাখি এখানে যে 2021 সালের বিধানসভা নির্বাচন, 2024 সালের লোকসভা জি। নির্বাচন, এই দুটি নির্বাচনে কিন্তু এখানে পিছিয়ে ছিল বিজেপি, এবং দুটি নির্বাচনের যদি পরিসংখ্যান দেখি তাহলে 123টি আসনে কিন্তু এখানে আহ তৃণমূল জিতেছিল, এবং জি, 37টি। দেবপ্রসাদ, আপনি তথ্য আরো সংগ্রহ করতে থাকুন। পরবর্তী সংবাদে আমরা যোগাযোগের চেষ্টা করব।